এই ইন্টারিম গভর্নমেন্ট যদি আওয়ামী লীগ প্রশ্নে কোনো ক্ষেত্রে ধীরগতি বা নীরবতা অবলম্বন করে, তাহলে হয়তো বা জনগণ আবার রাজপথে নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। যারা বর্তমান উপদেষ্টা পরিষদে রয়েছেন, ওনাদের চামড়াটা ঠিক গন্ডারের চামড়ার মতো। ওনাদের যখন 6 মাস আগে কোনো কিছু বলা হয়, সেই কাজটা 6 মাস পরে দেখা যায়। আওয়ামী লীগের সামনে বিচার ছাড়া কোনো ভয় নাই। আজকে সারা ম্যাম একটা কথা বলেছেন যে ডেথ পেনাল্টির বিষয়ে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ শাস্তি আওয়ামী লীগের চাই। যারা খুনি সংগঠন এবং বাংলাদেশের খুনের যারা গত 15 বছরে মানুষের উপরে হামলা, নিপীড়ন, খুন এইসব কর্মযজ্ঞে ছিল, আমরা তাদের সর্বোচ্চ শাস্তি আজকের এই ফোরাম থেকে দাবি করছি। আওয়ামী লীগের প্রশ্নে বা বাংলাদেশের বিচারের প্রশ্নে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের সরকার গঠন হয়েছে, এই সরকারের প্রথম কাজ হলো আওয়ামী লীগকে একটি বিচার প্রক্রিয়ায় নিয়ে আসা। 5 থেকে 8 তারিখের মধ্যে যখন সরকার গঠন হয়েছিল, বিভিন্ন রাষ্ট্রের উদাহরণ, যেটা ওবায়দুল কাদের বলেছিলেন, এই সরকার যদি ক্ষমতা থেকে যায়, অর্থাৎ প্রিভিয়াসলি আওয়ামী লীগ গভর্নমেন্ট, তাদের লাখ লাখ নেতাকর্মী নিহত হওয়ার উনি আশঙ্কা করেছিলেন। 5 থেকে 8 তারিখে যখন আমরা সরকার প্রক্রিয়া গঠনের মধ্যে যাই, সেখানে আমরা দেখেছিলাম ছাত্র জনতা যখন সরকার গঠন করেছিল, সেখানে আমরা প্রথমেই হত্যাযজ্ঞ ঠেকিয়েছি। কেন ঠেকিয়েছি? কারণ আমরা চাই বাংলাদেশে গত 53 বছরে যে বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে, সেটা থেকে বেরিয়ে এসে একটি নতুন সংস্কৃতি বাংলাদেশে চালু করার জন্য আমরা সেটাতে সক্ষম হয়েছি। বিভিন্ন জায়গায় মব জাস্টিস হয়েছে, আমরা সেটাও বন্ধ করতে সক্ষম হয়েছি। এর মধ্যে কিছু কিছু মব জাস্টিস এখনো চলমান রয়েছে, আমরা প্রতিনিয়ত সেই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছি, যাতে বাংলাদেশে কোনো ধরনের মব ট্রায়াল বা জাস্টিসের মধ্য দিয়ে কোনো মানুষকে বিচারহীনতার সংস্কৃতির মধ্যে ঠেলে দেওয়া না হয়। তাহলে বর্তমান সরকারের এই ইন্টারিম গভর্নমেন্ট যদি আওয়ামী লীগ প্রশ্নে কোনো ক্ষেত্রে ধীরগতি বা নীরবতা অবলম্বন করে, তাহলে হয়তো বা জনগণ আবার রাজপথে নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। তো সেই পরিস্থিতির দিকে যদি বাংলাদেশ যায়, তাহলে আমরা মনে করি এখানে একটি সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই এখন বলছেন যে তাহলে তারা কি টুঙ্গিপাড়া যাবেন? আপনারা দেখেছেন ধানমন্ডির 32 যে একটি ইনসিডেন্ট হলো, এরপরে যদি এই ধরনের ইনসিডেন্ট সামনে বাংলাদেশে আসে, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন একটি সংকট সৃষ্টি হবে। সেটা থেকে বের হবার জন্য যারা বর্তমান উপদেষ্টা পরিষদে রয়েছেন, ওনাদের চামড়াটা ঠিক গন্ডারের চামড়ার মতো। ওনাদের যখন 6 মাস আগে কোনো কিছু বলা হয়, সেই কাজটা 6 মাস পরে দেখা যায়। এই যাদের চামড়াগুলা গন্ডারের মতন, তাদেরকে আমরা বলবো চামড়াগুলো একটু পাতলা করুন। আপনারা যদি আওয়ামী লীগ প্রশ্নে, বিচার প্রশ্নে যদি নীরব থাকেন, মানুষ আবারই রাজপথে নেমে আসতে বাধ্য হবে। এবং আপনাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ সরকারে বসিয়েছে, কিন্তু আপনারা যদি মনে করেন ওই সচিবালয় বা আপনাদের প্লেসগুলো কোনো লাক্সারি স্যুট বা হোটেল রুম মনে করেন, তাহলে মানুষের সামনে ভুল করবেন। মানুষ এখনো রাজপথে আছে, মানুষ এখনো বিভিন্ন জায়গায় সক্রিয়। তাদের জায়গা থেকে আমাদের সাথে তাদের সাথে যোগাযোগ আছে। আমরা অনেক ক্ষেত্রে মানুষকে নিবৃত্ত করে রাখছি, এই জন্য যে বাংলাদেশের বিচার বিভাগের যে দীর্ঘদিন ধরে স্বাধীনতার কথা বাংলাদেশের মানুষ বলে আসছে, বিচার প্রক্রিয়ার কথা বলে আসছে, এই 24 গণ অভ্যুত্থান পরিবর্তিত সময়ে আমরা সেখানে একটি সুযোগ পেয়েছি।